এখন যিনি মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছেন, তিনি কি আনন্দময় চিত্ততা নিয়ে আছেন? থাকবেন কেমন? আপনি বাড়ি ভাঙছেন অন্যজনের। এই সাতক্ষীরা সদরের সাবেক এমপি মহোদয় ওস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, জনপ্রিয় জননেতা, শুধু তাকে ধরলেন না, গ্রেফতার করলেন না, তার বাড়িঘর পর্যন্ত প্রশাসন দিয়ে বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। আপনারা জানেন না? এই সাতক্ষীরার ঘটনা চোখের সামনে, আপনার আসনের এমপি তিনি ছিলেন। একজন জনপ্রতিনিধির বাড়ি প্রশাসন দিয়ে ভেঙ্গে ফেলা হলো। আল্লাহর খেলা কত বড় খেলা, আল্লাহর কৌশল বড়, কত বড় সুগভীর কৌশল। বেশি দিন লাগলো না, একজন জনপ্রতিনিধি আল্লাহওয়ালা মানুষের বাড়ি ভেঙ্গেছে প্রশাসন দিয়া, জনগণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। বেশি দিন লাগে নাই, কিছুদিন পরেই তার বাড়িও ভাঙ্গা হয়েছে। প্রশাসন দিয়ে নয়, জনগণ তাদের হাত দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহ আছেন কিনা বলেন? আসতে বলবেন না, আছেন না নাই? নেকামল করলে পরে আনন্দময় জীবন হবে। ভালো কাজ করবেন, আনন্দময় জীবন পাবেন, ভালোভাবে চলতে পারবেন, মনে তৃপ্তি থাকবে। আর আপনি নেকামল করবেন না, আরাম পাবেন না। বিল হক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم হ্যাঁ হ্যাঁ এদিক করে যদি আওয়াজ একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخات كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের সীমান্তবর্তী জেলা সুন্দরবন লাগা অঞ্চল সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঝিটকি সরকারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত অর্ধযুগ ষষ্ঠতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 29 বৈশাখ 1432 অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুর রশিদ সাহেব, প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি উস্তাজুল আসাতিজা নন্দিত আলেমে দ্বীন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মাওলানা শাহাদাত হুসাইন, সাতক্ষীরা সদর উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা মোশাররফ হুসাইন, বৈখারী ইউনিয়ন পরিষদের এক্স সফল চেয়ারম্যান জনাব শহীদ হাসান সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব হাফিজ মাওলানা মুফতি আবুল হাসান দোহারি সাহেব, ডান পাশে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল মজিদ বিশ্বাস সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী,
জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইড নয়েজ আসতেছে, একটু উপরে এসে টের পাবে। সাইড নয়েজ আসলে টের পাবে। সবাই কেমন আছেন বলেন। আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে, আপনার সাথে, আপনার সামনে বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের ঘর্মাক্ত দেহের চূড়ান্ত পরিশ্রমের পর গ্রামীণ জীবনের মানুষগুলো যখন ধীরে ধীরে ক্লান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য ধীরে ধীরে বিছানার দিকে চলে যাওয়ার কথা, ঠিক সেই সময় আপনারা বসে আছেন কোরআনের টানে, জান্নাতের বাগানে। এমন সুযোগ যে মহান রব্বুল আলামিন করে দিলেন, সেই মহান রবের টানে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনায় উঠতে একটু দেরি হয়ে গেছে, শেষ হতে যদি একটু দেরি হয় আমাকে সময় দিতে রাজি আছেন তো সবাই? আমি সব মাহফিল আগেই উঠতে চাই, কিন্তু উঠতে পারি না, আমাকে নিয়ে আসে দেরি করে। আমার ইচ্ছা হয় কি জানেন, আমি 8টায় উঠে 10টায় শেষ করে ফেলি, কিন্তু বিভিন্ন কারণেই আমার দেশের একটা কালচার এমনও আছে যে সারা রাত ব্যাপী মাহফিল হয় আমার দেশে। প্রধান বক্তা উঠেন হলো ফজরের একটু আগ দিয়া ঘুমন্ত জাতির সামনে। কি জাতির সামনে? ঘুমন্ত জাতির সামনে। এই ট্র্যাডিশন আমার দেশে চালু আছে। এর মাঝে এই একটু কষ্ট হবে, আমি যতক্ষণ আছি। সবাই আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। সূরা মৌমাছি থেকে, সূরাতুন নাহাল থেকে আমি দুটি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, 97 এবং 98 নম্বর আয়াত, আয়াত 2 আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দিন যে কথাগুলো প্রেজেন্ট মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা মনে হয় বোঝেন না, এই যে একটা সাউন্ড হচ্ছে, মানে এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে, আপনি লক্ষ্য করছেন কি? আপনি এখানে এসে দেখছেন আপনার মাইক আওয়াজ যা থাক যে একটা এক্সট্রা নয়েজ হচ্ছে এখানে, একটু খেয়াল করে। বাতাস না এখানে, কোনো সেটিং এ কোনো প্রবলেম হচ্ছে, আওয়াজ হচ্ছে না। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত, অসংখ্য সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর মাঝে মানুষকে দিয়েছেন বিশেষ একটা শ্রেষ্ঠত্ব, বিশেষ একটি মর্যাদা দিয়েছেন, তা হলো
আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা, যা পৃথিবীর কোন মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা তা দেন না। শহীদ হাসান ভাই আমার থেকে আগের থেকে ছুটি নিয়েছে, যে আমি চলে যাব ঢাকায়, তা আমাকে আগে ভাগে একটু ছুটি দিয়ে দিবেন। আগে আমার সঙ্গে দেখা করেছে। তো আবার চেয়ারম্যান সাহেবের সাথে আপনারা যাবেন না তো? আবার একটু বসেন, আপনি এখানে আসেন, এখানে এসে বসেন। সম্মানিত ভাইয়েরা, আর এই বিশেষ কিছু এই গুণ থাকার কারণেই জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা, এগুলো দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র মানুষের হিসাবটাই মৃত্যুর পরে নিবেন। কি চলে আপনার এখানে? মোবাইলে কি হয়? সাউন্ড তো আপনারই হচ্ছে, বেল করেন। সম্মানিত ভাইয়েরা, কি বন্ধ হয়েছে? হয়েছে, তাহলে কাটটা চললো। রেডিও চালাচ্ছেন, আর কি চালাবেন বলেন? আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকান, তাহলে পৃথিবীতে কোনো মাখলুকের বিচার হবে না, মরে যাবে, শেষ। কিন্তু একটা মাখলুক যাকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠানো হয়েছে, সাথে আরেকটা, মিনাল জিন্নাতি ওয়ান নাস ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু জিন এবং ইনসান এই দুটার হিসাব আল্লাহ পাক মরার পরে জাররা জাররা করে নেবেন। একটা ভয়ঙ্কর আয়াত। আমি যত আয়াত পড়েছি কোরআন কারীমের ভিতরে, সবচেয়ে এই আয়াতটা আমাকে বেশি ভাবিয়ে তোলে। খুব টেনশন হয় এই আয়াতটা যখন দেখি, তখন মনে হয় আল্লাহ তুমি আমাদেরকে ছাড় দিবা না। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা তাকে বলা হয় যা খালি চোখে দেখা যায় না। এমন জাতীয় কোনো বান্দা যদি ভালো কাজ করে তাও সেদিন সে দেখতে পাবে, আবার জাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেদিন সে তা দেখতে পাবে। প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা কাজের হিসাব পাই টু পাই সম্পূর্ণ আদায় করে নেবেন তিনি আমার কে। আসতে বলুন না, তিনি আমার কে। সেদিন মনে হয় কোনো ঘুষ নেওয়া হবে, চলবে ঘুষ, চলবে দলীয়করণ, আত্মীয়করণ থাকবে, থাকবে স্বজন প্রীতি থাকবে নাকি? থাকবে না। আল্লাহ নিজেই তো বলেছেন, وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। ওজনটা সঠিক করো, ওজনটা কম বেশি করো না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস যারা ওজনে নেওয়ার সময় কম কম, নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ পাক এই জন্য বলছেন, দুনিয়াতে ওজনটা সঠিক করো, আমি তোমার ওজন ঠিক করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইয়েরা, সেই কঠিন দিন সবার সামনে পড়ে আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, বলুন তো কোন সূরা থেকে? বলেন বলেন বলেন, কোন সূরা থেকে? সূরাতুন নাহল। আমি কিন্তু সোজা আলোচনার দিকে চলে গেছি, সময় কম তো, ভূমিকায় বেশি টানিনি, সোজা আমার আলোচনা আমি চলে গেছি। আমাকে সবাই শোনেন, এখন তো প্রযুক্তির কল্যাণে সবার হাতে হাতে এখন ওয়াজ বাজে, আবার ওয়াজ না শুনে গানও বাজায়। এরকম আল্লাহওয়ালা লোক সাতক্ষীরাতে আছে না? নাই? গান বাজনা শুনে, এরকম শোনো। কিন্তু না, আমার কান কি শুনলো, আমার চোখ কি দেখলো, আমার অন্তর কি চিন্তা করলো, আমার হাত কি করলো, আমার পা কি করলো, সব একদিন জবাব দিতে হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিয়েছেন কে? চালায় কে?
হাত দিয়ে খায় কে? আল্লাহ খায়। কে খায় বলেন? বিড়ি খায় কে? আল্লাহ খায় বিড়ি। আল্লাহ দিয়ে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, চুল থেকে নিয়ে শুরু করে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার ছোঁয়া। সব আল্লাহ বান্দাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু 3.5 হাত বডিটাকে পরিচালনা করার জন্য আল্লাহ বান্দাকে স্বাধীন করে দিয়েছেন। আপনি যদি খারাপ কাজ করতে যান এই দুনিয়াতে আপনাকে কেউ সরাসরি আল্লাহর পক্ষ থেকে বাধা দেবে না। আপনি স্বাধীনভাবে করতে পারছেন, স্বাধীনভাবে সবকিছু করতে পারছেন, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে এই বিধানটা দিলাম, এই কোরআনটা দিলাম, এই কোরআনকে সামনে রেখে কোনটা হালাল কোনটা হারাম বেছে বেছে চল। হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে যদি চলতে পারিস আমি তোকে তোর পছন্দ মতো জান্নাত আমি তোকে বুঝাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমল করবি আমি তোকে পবিত্র জীবন দেব। কি জীবন দেব বলেন? পবিত্র জীবন দেব, বরকতময় জীবন দেব। কি জীবন দেব? বরকতময় জীবন। নেক আমল করলে, ঈমান আনলে পবিত্র জীবন, বরকতময় জীবন হবে। আর যদি নেক আমল না করে দলীয়করণ করা হয়, আত্মীয়করণ করা হয়, ভূমি দখল করা হয়, দেশের সম্পদ পাচার করা হয়, ভালো ভালো মানুষগুলোকে ধরে জেলখানায় ভরে যদি টর্চার করা হয়, রাষ্ট্রীয় সন্ত্রাসগিরি করে ভালো মানুষগুলোকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়, অবশ্যই তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ আমার দেশে আল্লাহ পাক বাস্তবভাবে ঘটিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটি পরিপূর্ণ পবিত্র বরকতময় একটা জীবন দান করব। যদি শর্ত হলো সে যদি কি করে? সে যদি নেক কাজ করে এবং ভালো করে ঈমান আনতে পারে, আনন্দময় জীবন তাকে দান করব। এখন যিনি মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছেন তিনি কি আনন্দময় চিত্ততা নিয়ে আছেন? থাকবেন কেমন? আপনি বাড়ি ভাঙছেন অন্যজনের। এই সাতক্ষীরা সদরের সাবেক এমপি মহোদয় ওস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, জনপ্রিয় জননেতা, শুধু তাকে ধরলেন না, গ্রেফতার করলেন না, তার বাড়িঘর পর্যন্ত প্রশাসন দিয়ে বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। আপনারা জানেন না? এই সাতক্ষীরার ঘটনা চোখের সামনে আপনার আসনের এমপি তিনি ছিলেন। একজন জনপ্রতিনিধির বাড়ি প্রশাসন দিয়ে ভেঙ্গে ফেলা হলো। আল্লাহর খেলা কত বড় খেলা, আল্লাহর কৌশল বড়, কত বড় সুগভীর কৌশল। বেশি দিন লাগলো না, একজন জনপ্রতিনিধি আল্লাহওয়ালা মানুষের বাড়ি ভেঙ্গেছে প্রশাসন দিয়া। জনগণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। বেশি দিন লাগে নাই, কিছুদিন পরেই তার বাড়িও ভাঙ্গা হয়েছে। প্রশাসন দিয়ে নয়, জনগণ তাদের হাত দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহ আছেন কিনা বলেন? আসতে বলবেন না, আছেন না নাই? নেক আমল করলে পরে আনন্দময় জীবন হবে। ভালো কাজ করবেন, আনন্দময় জীবন পাবেন, ভালোভাবে চলতে পারবেন, মনে তৃপ্তি থাকবে। আর আপনি নেক আমল করবেন না, আরাম পাবেন না। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আমি তার জন্য দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। গোটা দুনিয়ার কোন দেশ তাকে ভিসা দেবে না, কোন দেশে তাকে ঢুকতে দেবে না। ঠিক আছে কিনা? যাচ্ছে কোথাও, যেতে পারতেছে কোথাও, গোটা দুনিয়া ছোট হয়ে আসছে। যে লোকটা গোটা পৃথিবী বেড়ুয়া মানুষ, সে মানুষটার জন্য হয়ে গেছে একটা এমন জেলখানা, শুধু রুম আর বারান্দা, রুম আর বারান্দা, রুম আর বারান্দা। তাও কোথায় আছে তাও কেউ জানে না। কেন জানেন? শুধুমাত্র নেক আমলের অভাব।
আল্লাহর স্মরণের অভাব। ভারতের কথা যতবার স্মরণ করেছেন উনি পরাশক্তির চিন্তা যতবার করেছেন, ততবার চিন্তা না করে যদি প্রকৃত তাহাজ্জুদ গোজার হয়ে যদি আল্লাহর প্রতি আস্থা আনতেন, আলেমদেরকে সম্মান করতেন, ইসলামী রাজনীতির চর্চাকে যদি উনি পজিটিভ বলতেন, জনগণ তাকে ঠিকই সম্মান করে রাখত। ঠিক কিনা বলে? তিনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আমি কথাগুলো বলতেছি, রাগ করতেছেন নাকি? আমি কি বানায় বানায় কোনো কথা বলতেছি? করোনার সঙ্গে মিল আছে না নাই বলেন? আচ্ছা, আমাকে ধরার তো কোনো সুযোগ নাই। দেখেন আল্লাহ কিভাবে মিলায় মিলায় দিতেছে। আমরা নেক আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। কি পুকুরে মাছ ছাড়বো? নিজের পুকুরে না অন্যের পুকুরে? অন্যের পুকুরে মাছ ছেড়ে খাওয়ার রিপোর্ট এরকম নেতা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি অন্যের জমি দখল করবেন, অন্যের ঘের দখল করে আপনি বাগদা গলদা ছাড়বেন, বলবেন যে আমার ক্ষমতা, আমার পাওয়ার না। আবার বলে কি জানেন? মাছের ঘের দখল করে বলে ঘের তোমার হতে পারে, ছেড়ে দাও মাছ তো আমার। ঠিক আছে না? ঘের তোমার হতে পারে, ছেড়ে দাও মাছ তো আমার। আচ্ছা, যদি ঘেরই না হয় মাছ কি হতে পারে? বলেন হতে পারে? কেমন হতে পারে? এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। বউ কথা শুনবে না, ছেলে বেয়াদবি করবে, মেয়ে নষ্ট হয়ে যাবে, নিজের জীবন নিয়ে সে সুস্থতা নিয়ে থাকতে পারবে না, কোথাও সে আনন্দ পাবে না, তৃপ্তি পাবে না। এর মূল কারণ হলো সে আল্লাহর স্মরণ থেকে দূরে রেখেছে এবং নেক আমল থেকে সে দূরে থেকেছে। আজকে আমি যে সাবজেক্টে কথা বলতে চাই, নেক আমলের কিছু পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। যারা ভালো ভালো কাজ করে যাবে তাদের পুরস্কার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে 10টা পুরস্কারের কথা বলেছেন। কয়টা পুরস্কারের কথা বলেছেন বলেন? 10টা। আমি একটা একটা করে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? কারো কোনো সমস্যা নাই তো? গত বছর আমি এখানে এসেছিলাম, আমি আসা মাত্রই ঝড় শুরু হয়ে গেল। হ্যাঁ, আকাশে মেঘ। আচ্ছা, সমস্যা নেই, আলোচনা তো করতে পারলাম। গত বছর আমি লম্বা সময় কথা বলেছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমি গত বছর কথা বলেছি এই জায়গায়। তো আবহাওয়ার দুর্যোগপূর্ণ ছিল। এবার মাশাআল্লাহ একটা সুন্দর অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। দেখি আমরা আল্লাহ পাক আমাদেরকে কতটুকু শোনান এবং বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন বরকত দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। বলুন তো সূরাটার নাম কি বলেছি? সূরা নাহাল। নাহাল মানে কি? মাছি। বলেন কি? মাছি আর মৌমাছির মধ্যে তফাৎ কি বলো? মাছি হলো মুনাফিক আর মৌমাছি হলো মুমিন। কি কথা কি বোঝা গেল? মাছি হলো মুনাফিক, মৌমাছি কি? মুমিন। মাছি এক জায়গায় বসে না সব জায়গায় বসে? মাছি কি রোগ সারায় না রোগ ছড়ায়? মাছি রোগ সারায় না রোগ ছড়ায়? আর মৌমাছি? বলেন 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 বলেন। রোগ সারায়। সম্মানিত ভাইরা, আলু চিনেন? আলু, আলু গোল আলু, আরেকটা আছে মিষ্টি আলু। এলাকি মিষ্টি আলু হয়তো আলু, চিনির আলু। চিনির আলু কি আবার? আচ্ছা, যেটা মিষ্টি আলু লম্বা লম্বা এরকম, মোম আলু। এই তো আসল ভাষা পাইছি, মোম আলু। আরেকটা হলো গোল আলু। গোল আলু যদি আপনি খেতে চান সব জায়গায় পাবেন। আলুর চপ হয়, আলুর দম হয়। আবার কিছুক্ষণ আগে খেয়ে আসলাম, ওটা কি না, এখন যে খেয়ে আসলাম আপনি তো খাইছেন না? না, ওই যে দো পেঁয়াজা, কি দো ভেজা, দো ভেজা। আচ্ছা, তো ওর মধ্যে যেটা আলু ওটা কিন্তু গোল আলু। ওটা কি আলু? গোল আলু। তাহলে দো ভেজা হয়, এটা দিয়ে
গোশত রান্না হয়, গোশে আলু দেয় না আলু গোশে দেয়? বলেন বলেন, কি দেয়? গোশে আলু দেয় না আলু গোশে দেয়? আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, ওই এলাকায় আবার মানে আলু বেশি গোশ কম, তাহলে আলুতে গোশ দেয়, গোশে আলু না। আর সাতক্ষীরাতে গোশে আলু দেয়, গোশ বেশি আলু কম। আর উত্তরবঙ্গে আলু বেশি গোশ কম। ফাঁকি বাজে, কি বাজে? তো এই আলু গোশতে যায়, মাছে যায়, ভর্তায় যায়, চপে যায়, সব জায়গায় যায় আলু, সব জায়গায় চলে। ওর নাম হলো গোল আলু। কি আলু বলেন? গোল। আর মিষ্টি আলু একটা জায়গায়, শুধু আপনি এটা সিদ্ধ করবেন, বড় জোর কিছু লবণ সিটা দিয়ে আপনাকে খেতে হবে, যে মিষ্টি আলু। মোম আলু, এটার কাজ শুধু এখানেই থাকে। আমাদের চরিত্র হওয়া দরকার গোল আলুর মতো না মিষ্টি আলুর মতো? আমাদের চরিত্র হওয়া দরকার মাছির মতো না মৌমাছির মতো? বলেন 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 বলেন। এই 16 বছর এই তাফসীর মাহফিলের সভাপতিত্ব যারা করেছেন ম্যাক্সিমাম ছিল হলো মুনাফিক মার্কা লোক। একই ব্যক্তি মাহফিলের কমিটি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। এই চিত্র চেঞ্জ হয়ে গেছে। ওই মুনাফিকদের কার সুযোগ দেওয়া যাবে না। ওই মুনাফিক আল্লাহ তোমার প্রতি আমরা রাজি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, মাহফিল বরকত